আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে একদম কচির দুন্দুল দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। দেখুন দুন্দুলগুলো একদম কচি, মাথা থেকে এখনো ফুল পড়ে নাই। আর এই কাতলা মাছ দিয়ে রান্না করব। দেখুন, দেখতে থাকেন। আর আমার ভিডিওর কোন অংশ ভালো লাগবে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর একটু লেবুর রস দিয়ে দিলাম মাছের মধ্যে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, তো একটা কড়াই গরম করে তাতে একটু লবণ ছিটিয়ে দিলাম যেন মাছটা নিচে না লাগে। আর তেলটা দিয়ে দিলাম। তেলটা পুরো গরম হলে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব একে একে। আর এই দেখুন দুন্দুলগুলো আমি কেটে নিয়েছি, একদম সবুজ সবুজ আছে। আর মাছগুলোও ভেজে উঠিয়ে নিচ্ছি। তো ওই কড়াই আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে একটু হচ্ছে সটে করে নিচ্ছি। সাথে দিয়ে দিব একটু পেঁয়াজ রসুন বাটা। আর এটা হচ্ছে একটু মশলা, এটা হচ্ছে জিরা আর পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, মরিচটা দিইনি যেহেতু কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, এখন হচ্ছে দুন্দুলগুলা দিয়ে দিচ্ছি। দুন্দুলগুলা একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। রান্নাতে আসলে গরম পানি দেওয়া উচিত। এখন হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো, সে পর্যন্ত পাশে থাকবেন। তো এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে রাখছি কারণ স্মেলটা যেন পুরো তরকারিতে ছড়িয়ে যায়, এজন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন, তরকারিটা অলমোস্ট রান্না শেষ। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে